এফ এক্স আর এফ এক্স টু দি পাওয়ার এন, এনটা পজিটিভ ইন্টিজার ধরছি, ঠিক আছে? এই দুটো ফাংশনের এক্সট্রিমা কখন এক হতে পারে? এটা খুব একটা কনসেপচুয়াল প্রশ্ন এটা। এই দুটো ফাংশনের এক্সট্রিমা মানে এক্সট্রিম পয়েন্ট, সরি এক্সট্রিমা না, এক্সট্রিম পয়েন্ট মানে এক্স ইকাল টু সি তে এক্সট্রিমা আছে এর, এফ এক্স এর কোন পয়েন্টে এক্সট্রিমা আছে? সি পয়েন্ট। তারও এরও এক্স ইকাল টু সি তে এক্সট্রিমা থাকবে কোন কন্ডিশন স্যাটিসফাই করলে? হ্যাঁ, তাহলে ফাংশন তো চেঞ্জ হলো না। এফ এক্স স্কোয়ার, এফ এক্স কিউব, এফ এক্স টু দি পাওয়ার 4, এফ এক্স টু দি পাওয়ার 5, এদের এই পেয়ার গুলোর কখন এইরকম ভাবে ভাইভাতে এইরকম করবে না, ঠিক আছে? না জানলে একদম চুপচাপ থেকে যাবে, কারণ বিভিন্ন ধরনের যখনই তুমি এ দিবে তখন তোমার দুর্বলতা কিন্তু প্রকাশ পেয়ে যাবে, ঠিক আছে? মানে তুমি যখন একটা একটা করে অ্যান্সার দিচ্ছ, ভুল হচ্ছে তো অ্যান্সার গুলো, তখন এক্সপার্ট বুঝবেন যে এটা তোমার মানে এখানে তোমার এ নেই, ব্যাপারটা জানো না তুমি। এবার যখনই অন্য অ্যান্সার দিবে তখন ওইখান থেকে একটা ভুল বেরিয়ে যাবে তোমার। তাহলে যদি না জানা থাকে মানে একদম পোলাইটলি বলতে হবে যেটা শিখিয়েছিলাম ওইভাবে বলে দিবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই দুটো ফাংশনের এক্সট্রিম পয়েন্ট এক হবে। প্রশ্নটা কি করেছিলাম, এই দুটো ফাংশনের এক্সট্রিম পয়েন্ট কখন এক হবে? মানে আমি তো বলছি যে এটা মানে যার পড়া নেই সে পারবে না করতে, আর যে বই পড়েছে, আমি এই প্রশ্নটা কিন্তু এইচএস এর বই থেকে করেছি তোমাকে, একদম এইচএস এর টেক্সট বই থেকে করেছি এটা, ঠিক আছে? যদি এইচএস এর টেক্সট বইটা পড়া থাকে, আর মানে গ্রাজুয়েশনের সিলেবাসে তো আছে, এটা থাকবে অবশ্যই, ঠিক আছে? এইচএস এর টেক্সট বই যদি পড়া থাকে তাহলে এটা অবশ্যই অ্যান্সারটা দিতে পারবে। এটা এফ এক্স যদি পজিটিভ হয় ফর অল এক্স, এটা যদি পজিটিভ হয় ফর অল এক্স, তাহলে এই দুটো ফাংশনের এক্সট্রিম পয়েন্ট এক হবে। বোঝা গেল? কোশ্চেনটা কি ধরেছিলাম, এফ এক্স আর এফ এক্স টু দি পাওয়ার এন, এদের এক্সট্রিম পয়েন্ট আর এক্সট্রিমা ব্যাপারটা কিন্তু আলাদা। যদি এফ এক্স ফাংশনের সি পয়েন্টে ম্যাক্সিমা থাকে তাহলে এফ সিটাকে ম্যাক্সিমা বলা হয়, আর সিটাকে ম্যাক্সিমাম পয়েন্ট বলা হয়, যেটাকে আমরা কি বলি এক্সট্রিম পয়েন্ট। এক্সট্রিম পয়েন্টে ফাংশনের ম্যাক্সিমাম থাকবে অথবা কি থাকবে, মিনিমাম থাকবে, ঠিক আছে? তাহলে এটা যদি পজিটিভ হয়, কন্ডিশনটা কি হলো তাহলে, যদি এফ এক্স পজিটিভ ফর অল এক্স যদি হয়, তাহলে অবশ্যই এই দুটো ফাংশনের এক্সট্রিম পয়েন্ট কি হবে, সেম হবে, ঠিক আছে? তাহলে দেখো কোশ্চেনটা কত মানে একটা ছোট কোশ্চেন, কিন্তু কনসেপ্টটা জানা নেই, এটার কন্ডিশনটা যদি জানা থাকে, মানে আমি ওই জন্য বলছি যে এইচএস এর বইটা একবার ভালো করে পড়ে নাও, এইচএস এর বই যদি ভালো করে পড়ে নাও, আর মানে গ্রাজুয়েশনের ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারটা যদি ভালো করে পড়ো, এই প্রশ্নে অবশ্যই অ্যান্সার দিতে পারবে।